দেখা যায়, আর আমার সূর্য এশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়, আমার ঘরে উদিত হয়। রহমতের নবী ঘরে যখন আসতেন ঘরটা আলোকিত হয়ে যেত, আর শরীরের থেকে সুঘ্রাণ বের হয়ে যেত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর পাসিনা ঘাম মোবারক আমি শিশি ভরে রাখতাম। কোনো মজলিসে কোনো অনুষ্ঠানে গেলে পরে ওই ঘাম, দয়ার নবীর ঘাম মাইখে আমি যাইতাম। আর মহিলারা বলতো, এত সুন্দর, এত চমৎকার সুন্দর সুঘ্রাণ কোথায় পাও? রহমতের নবীর ঘ্রাণ এত ভালো ছিল। দয়ার নবী তিনটা জিনিস বেশি পছন্দ করতেন। এক নম্বরে সুগন্ধি, সুগন্ধি না সালাত, এক নম্বরে সালাত, দুই নম্বরে সুগন্ধি, তিন নম্বরে নিজের স্ত্রী। স্ত্রীদিগকে বেশি ভালোবাসবেন, স্ত্রীকে বেশি ভালোবাসবেন, স্ত্রীকে বেশি ভালোবাসবেন। আমার নবী কিন্তু স্ত্রীদেরকে বেশি ভালোবাসতেন। ও আমার যুবক ভাইরা, মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন, মায়ের খেদমত করবেন, মায়ের খেদমত করবেন। রহমতের নবীর কাছে গ্রাম্য এক লোক এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত করব কার? হুজুর বলেন, কলা উম্মুকা, কলা সুম্মামান, কলা উম্মুকা, কলা সুম্মামান, কলা উম্মুকা, কলা সুম্মামান, কলা আবাকা। রহমতের নবী বলেন, তোমার মায়ের খেদমত করবা, তোমার মায়ের খেদমত করবা, তোমার মায়ের খেদমত করবা, তোমার বাবার খেদমত করবা। মায়ের কথা কয়বার বলছে? তিনবার বলছে। কারণ কি জানেন? মায়ের খেদমত তিনবার বলার কারণ হলো, আপনি যে মায়ের গর্ভের থেকে এসেছেন, ওই মায়ের গর্ভে ধারণ করা একটা কষ্ট, ডেলিভারি, প্রসব বেদনা একটা কষ্ট। আর একটা কষ্ট হলো সালাসুনা শাহরা, আড়াই বছর 30 মাস দুধ পান করিয়া বড় করা একটা কষ্ট। এই তিন কষ্টের জন্য রহমতের নবী বলছেন, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, আর বাবার খেদমত করো। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। খবরদার, মুরব্বী দেখলে সালাম দিবা, ছোটদেরকে স্নেহ দেবা, বড়দেরকে সালাম দিবা, মায়ের দোয়া নিবা, মায়ের দোয়া নিবা। খবরদার। আর আপনাকে বানাইছি রহমাতাল লিল আলামিন। হাসরের ময়দানে যখন আপনার গুনাহগার উম্মতেরা জাহান্নামে যাবেন, আমি আল্লাহ আপনাকে সুযোগ দেব, আপনি আপনার উম্মতদিগকে সুপারিশ করে জান্নাতে যাওয়ার পারমিশন, এজাজাত, অনুমতি কেবলমাত্র আপনাকেই দিব। রহমতের নবী, মায়ার নবী মদিনা মুনাওয়ারা থেকে একটা দৌড় মারবে, যাইয়া মাকামে মাহমুদে যাইয়া সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়িয়া রব্বি হাবলি উম্মতি 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 বলে কাঁদবেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا محمد ارفع راسك سلطت واشفع تشفع। বন্ধু মোহাম্মদ, মাথা উঠান, আজকে আমার কাছে যা চাইবেন তাই দিয়ে দেব। যার জন্য সুপারিশ করবেন আমি সব সুপারিশ মঞ্জুর করে নিব। সাফায়াতের তরি নবী সাজায়া পলসিরাতের ঘাটে রাখবেন বান্দিয়া। আমার নবী, মায়ার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আদম আলাইহিস সালাম বলবে, রব্বি ইয়া নফসি ইয়া নফসি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, রব্বি 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 নফসি নফসি নফসি।
আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, সব নবীরা বলবে আমাকে বাঁচাও, কিন্তু আমার নবী, আপনার নবী, রহমতের নবী, তিনি বলবেন রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। নবী বিনে রোজা হাসরে হায়রে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজা হাসরে সিজদায় পড়ে কাঁদবেন যারে যার, রোজা হাসরে সিজদায় পড়ে কাঁদবেন যারে যার। উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। নবী বিনে রোজা হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।